এটা হচ্ছে আমার বার্থডে গিফট, যেটা আমি নিজেকে নিজে এই বছরে দিয়েছি। আগের বছর জন্মদিনে গাড়ি কিনেছিলাম, তো এই বছরও গাড়ি রিলেটেডই একটা জিনিস কিনেছি। কি কিনেছি দাঁড়াও, তোমরা দেখতে পাবে। যদিও এটা আমি নিজেকে নিজে দেখি, বাবার থেকে টাকা ধার নিয়ে নিয়েছি, তো ইচ্ছা আছে পরের মাসের দিকে ফেরত দিয়ে দেবা। তোমরা বুঝতেই পারছো জিনিসটা কি আছে। তো চলো এবার ওপেন করে দেখি ভিতরে কি জিনিস আছে, মানে কেমন জিনিস আছে। না এবার আনবক্সিং করবো। আমার স্কুটির কালার যেহেতু ব্ল্যাক, ইচ্ছা ছিল ব্ল্যাক এর ওপরই কিছু একটা নেবো। ব্ল্যাক লেগের একটা পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আমাকে পরে ভালো লাগছিল না, তাই জন্য ভাবলাম ঠিক আছে কিভাবে ব্ল্যাক নাও। আর এটা হচ্ছে একটা ব্ল্যাক গ্লাস আছে, আমার ইচ্ছা ছিল গ্লাসটাও ব্ল্যাক নেবো, তো সেই জন্য এটা হোয়াইট গ্লাস, এটা ব্ল্যাক গ্লাস, যখন আমার মনে হয় এটা আমি অ্যাটাচ করে নিতে পারবো। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই হেলমেট, নিউ হেলমেট। আগেরটা ছিল এইটা, দেখিয়ে দাও। এটা গাড়ির সাথে টিপে বাজে, সেটাও পিওর ব্ল্যাক ছিল, যেটা গাড়ি ব্ল্যাক, যথেষ্ট বড় ছিল, জোরে গাড়ি চালালে আমার মাথা থেকে উড়ে যেত। তো এই জন্য এটা আমি আমার একদম সাইজে নিয়ে এসেছি। চলো এবার তোমাদের সামনে আমি এটা আনপ্যাক করি, মানে কাছের উপর থেকে। আচ্ছা, এই হচ্ছে লুকটা। ঠিক আছে, তোর সাথে এই একটা কালো গ্লাসও দিয়েছে, মানে নিজে আমি কালো গ্লাসটার জন্যই হেলমেট কিনতে যাওয়া, সবাই পরে দেখি হ্যাঁ মানে এটা ভেঙে যায়, কারণ আমি একটু অত সেই দেখার মানুষ। হ্যাঁ, দেখা করতে পেরেছি। কাজটার উপরে যে প্লাস্টিকটা আছে সেটা এখন তুলবো না, পরে তুলবো। তো চলো এটাই দেখছি। আচ্ছা এইটাকে এইভাবে তুলতে হয়, এটা ক্লোজ নেবে। এর ভেতরে এটা সানস্ক্রিন গার্ড রয়েছে, মানে তো এই যে জিনিস, এটাকেও কিন্তু তুলতে হবে আমাদের, লেখায় আছে ইউজ করার আগে এটা তুলে নিতে। উঠে গেছে। আর একটা ফিচার এই জিনিসটাতে রয়েছে, এটা যদি ফুল ফেস হেলমেট করে আমরা করতে চাই তাও করতে পারবো। আইদার যদি আমাদের মনে হয় যে আমরা ফুল ফেস হেলমেট করতে চাইছি না, দেন আমরা এটাকে তুলে নিতে পারবো, বাট তোলার সিস্টেমটা আমি ভুলে গেছি, দাঁড়াও। আচ্ছা, এটাকে আমরা চাইলে তুলেও নিতে পারবো এইভাবে, তখন কিন্তু এটা হাফ ফেস হেলমেট হয়ে যাবে। মানে এটা দুভাবে ইউজ করা যাবে, হাফ ফেস হেলমেট হিসেবেও ব্যবহার করা যাবে, ফুল ফেস হেলমেট হিসেবেও ব্যবহার করা যাবে। তো চলো এবার তোমাদের সাথে পরে দেখাবো। শুধু কি হেলমেট কিনলে হবে? হেলমেটের সাথে তো আরো জিনিস লাগে। তো আমি একটা বালাক্লাবাও কিনেছি, এটার দাম 200 টাকা মতো দাম নিয়ে থেকে 198 রয়েছে, তো ওরকমই দাম পড়েছে আমার। সিল প্যাক ছিল, খুলে দেখিনি, আমি জিজ্ঞেস করেছিলাম আমার সাইজ হবে কিনা, বললে এটা একটাই সাইজ হয়। চলো জিনিসটা কেমন দেখতে আমি অনেকটা পরে একদম হেলমেট পরে দেখাচ্ছি। তাই চুড়িটা ভেরি না বলবো না, যে কানের আছে আমার, আমি জানিও না এটা কিভাবে পড়তে হয়, কারণ এর আগে আমি কখনো পড়িনি এটা। এইটা কিন্তু ভেগার, আমার ইচ্ছা ছিল হেলমেটও ভেগার নেবো, কিন্তু আমি সেম ভেগার হেলমেট পাইনি, আর আজকে আমি জিনিসটা নিতাম, কিন্তু আমি লেট করিনি, যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। একটু লকটা দেখিয়ে দাও। তো যখন যেমন নর্মাল হেলমেটের লক থাকে সেটাও সেমই আছে। কিভাবে খুলতে হয় আগে দেখিয়ে দিয়েছিল, বাট আনফর্চুনেটলি আমি ভুলে গেছি। আচ্ছা, এই যে রেডটা আছে তুলতে হয়, তুললেই হেলমেট বেরিয়ে আসলে। এখানে কিন্তু এটা ডিটাচেবল আছে, ভেতরে বোতাম দেওয়া আছে, এগুলো চাইলে এই যে খোলা যাবে। আমি এখন খুলবো না, লাগিয়ে নিলাম, যখন ক্লিন করবো আমি খুলে নেবো। অনেক দিনের একটা ড্রিম আমার পূরণ হয়েছে। এইটা লাইট ওয়েট আছে, এর থেকে কোনো ভারী ভারী ছিল সেগুলো আমি নিয়ে নিই। এটা হয়েছে এইটা তো হালকা করে টান দিলেই ওপেন হয়ে যাবে, তারপরে এটা করে ঢুকে দিতে হবে। একটু সমস্যা আমার হচ্ছে প্রথম প্রথম বলে। আচ্ছা, একটু টাইট আছে, ব্যাস। আমার মনে হচ্ছে এই হেলমেটটা আমার মাথার জন্য বড়, আর একটা সাইজ হেলমেট ছোট নিলে মনে হচ্ছে ভালো হতো, কিন্তু ওনাদের কাছে ছোট হেলমেট ছিল না, সমস্যা হয়ে গেল। ঠিক আছে দেখছি, প্রথমে আমরা নামিয়ে নেবো এটাকে। এই সানগ্লাসটা নামানোর জন্য কিছু একটা ব্যবস্থা রয়েছে, আমার ঠিক জানা নেই, আমি এই জায়গায় করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। পাস হওয়ার জন্য কিছু একটা মানে স্টিল বাটের এয়ার কিছু একটা রয়েছে, যেটা আমি জানি না এই জিনিসটা কি বলে। ঘরের মধ্যে তো একবার বালাক্লাবা দিয়ে হেলমেটটা পরে দেখেছিলাম, আমার তো বেশ ভালোই লাগছিল। তারপরে হঠাৎ মনে হলো গাড়িটা যখন বাইরে বার করাই আছে, একবার গাড়িতে বসে হেলমেটটা পরে দেখি কেমন লাগছে। তাই আবার বাড়ির বাইরে এসে গাড়িতে বসে আমি বালাক্লাবা আর হেলমেটটা পরে দেখছিলাম কেমন লাগবে। আর এখন যে আমি পোজ দিয়ে বসে আছি এটা কিন্তু ছবি তোলার জন্য, আর আমার দিদি দেখো ভিডিও করে যাচ্ছে। আমাদের দুই বোনের জন্মদিনেই প্রতি বছরই আমার মা কাজ থেকে বাড়ি ফিরে তারপরে আমাদের জন্য পায়েস বানায়। কিন্তু এই বছর আমার দিদি এখন বাজে বিকেল 5:30টার মতো, আর এখনই বানাচ্ছে দেখো আমার জন্মদিনের পায়েস।
তোমাদের তো আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে আমার দিদি খুব সুন্দর কেক বানাতে পারে, তাই আমাদের বাড়িতে কোনো অকেশন হলেই আমার দিদি কিন্তু সব অকেশনের কেক বানায়। আমরা কখনো বাইরে থেকে কেক কিনে এনে খাই না। বাট মেন প্রবলেম যেটা আমার জন্য হয়, আমার জন্মদিন হচ্ছে একদম গরমকালে। গরমের তাপ এত বেশি থাকে, আর আমাদের বাড়িতে যেহেতু এসি নেই, কেক বানানোর সময় কেকের ক্রিম বারবার গলে যেতে থাকে। তাই কেকটা বার করে ফ্রিজ থেকে যে ভালোভাবে কয়েকটা ছবি ভিডিও করবো, সেই সময় আর সুযোগই পায় না। কারণ বার করার কিছুক্ষণের মধ্যে ক্রিম দেখি গলে একদম হালুয়া হয়ে যায়। তাই কয়েক মিনিটের মধ্যে আমাদেরকে কেকটা কেটে ফেলতে হয় খাওয়ার জন্য। হ্যাপি বার্থডে টু মি। জন্মদিনের গিফট। জন্মদিনের গিফট গাইস, জামা শিওর ড্রেস আর বটে কুর্তি পরে তুলে দেখাবো এটা আমি। নাও ভিডিও হচ্ছে, সবাই হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার রুম্পা। হ্যাপি বার্থডে টু ইউ। টেস্টি, খুব মিষ্টি। মিষ্টি। খাওয়াও আমাকে অল্প করে নিচের দিক থেকে, অল্প করে নিচের দিক থেকে। হ্যাঁ অল্প করে। ইতিহাসে ঝাল কেক কোথায় পাওয়া যায় রে? তিন গেস পার দিলা। এই তুমি কেটে দেবো না, দাও, কেটে ভালো। আজকে আমার বার্থডে স্পেশাল ডিনারে ছিল গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, তার সাথে ছিল বাঙালির চেটা ছাড়া বার্থডে একেবারে অসম্পূর্ণ মানে পায়েস, আর তার সাথে ছিল টমেটোর চাটনি, বেশি করে ড্রাই ফ্রুটস দেওয়া, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকের স্পেশাল যে মেনুটা ছিল সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ম্যাঙ্গো মুর্গ বা আম চিকেন, মানে কাঁচা আম পেঁয়াজ রসুন সব পুড়িয়ে চিকেন রান্না করা হয়েছিল। আর এই রেসিপিটা কিন্তু আমার দিদি প্রথমবার বানিয়েছিল। যেহেতু কাঁচা আম পুড়িয়ে রান্নাটা করা হয়, তাই টেস্টটা একটু টকটক হয়, তাই এটা পোলাও কিংবা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে। আর এই ইউনিক রকমের চিকেনের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকাল থেকে আমার জন্মদিনের কেক পায়েস এমনকি এতগুলো রেসিপি সবই কিন্তু আমার দিদি নিজের হাতে একা একাই বানিয়েছেন। কারণ আমি তো বাড়িতে ছিলাম না, সকালে পুজো দিতে গেছিলাম, তারপরে গেছিলাম হেলমেট কিনতে, তাই আমি ওকে কোনোভাবেই হেল্প করতে পারিনি। আর মা আর বাবা দুজনে যেহেতু গেছিল কাজে, তাই ওকে সবটা একাই সামলাতে হয়েছে। শেষ পাতে কোনো মিষ্টি খেতে আমার একদম ভালো লাগে না, তাই কোনো রকম অনুষ্ঠান বাড়িতে গেলে আমি সবসময় পায়েস বা মিষ্টি অ্যাভয়েড করি। কিন্তু যেহেতু নিজেরই জন্মদিন আর আমার জন্মদিন উপলক্ষে বাড়িতে পায়েস রান্না করা হয়েছিল, তাই বাড়ি থেকে বলা হয়েছিল অ্যাটলিস্ট 1 চামচ হলেও পায়েসটা টেস্ট করার জন্য। আমার দিদি খুব ভালোভাবেই জানে যে আমি মিষ্টি খেতে খুব একটা বেশি পছন্দ করি না, সেজন্যই ও পায়েসটা একদমই অল্প মিষ্টি দিয়ে করেছিল। সেজন্য কিন্তু পায়েসটা খেতে আমার বেশ ভালোই লাগছিল। অন্য বছর তো আমি 1 থেকে 2 চামচের বেশি পায়েস খেতেই পারি না, কিন্তু এই বছর 1 বাটি ভর্তি করে পায়েস দিলেও পায়েসের মিষ্টিটা যেহেতু কম হয়েছিল, তাই জন্য হাফ বাটি পায়েস আমি নিজেই একাকে শেষ করে দিয়েছিলাম। তারপরে আর একদমই খেতে পারছিলাম না, বড্ড মিষ্টি মিষ্টি লাগছিল। তাই জন্য আমি রেখে দিয়েছিলাম ওটা দিদি যাতে খেতে পারে পরে। আর আমাদের বাড়িতে জানো তো নিয়ম আছে, ছেলে মেয়ের জন্মদিনের পায়েস মা কখনো খায় না। তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বেশ অন্যরকম ভাবে নিজের বন্ধু বান্ধব প্রিয়জন এবং পরিবারের সাথে আমার এই বছরের 25th জন্মদিনটা আমি সেলিব্রেট করলাম।